ওম শান্তি। আজ 11 ফেব্রুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, সবাইকে এই সংবাদ দাও যে বাবার আদেশ হলো এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হও, তো সত্যযুগের বর্ষা পেয়ে যাবে। আজকের প্রশ্ন, কোন সস্তা ব্যবসা সবাইকে বলবে? উত্তর, এই অন্তিম জন্মে বাবার ডাইরেকশনে চলে পবিত্র হও, তো 21 জন্মের জন্য বিশ্বের বাদশাহী পেয়ে যাবে। এটা হলো অনেক সস্তা ব্যবসা। এই সস্তা ব্যবসা সবাইকে শেখাও, বলো এখন শিব বাবাকে ইয়াদ করে পবিত্র হও, তো পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। ওম শান্তি। রুহানি বাচ্চারা জানে যে রুহানি বাবা বোঝায়, প্রদর্শনী বা মেলায় শো দেখায়। এই চিত্রতে মানুষদের বোঝায় যে বাবার থেকে এখন বেহাদের বর্ষা নিতে হবে। কোন বর্ষা? মানুষ থেকে দেবতা হওয়ার, অথবা বেহাদের বাবার থেকে অর্ধেক কল্পের জন্য স্বর্গের রাজ্য কিভাবে নিতে হবে এটা বোঝাতে হবে। বাবা ব্যবসায়ী তো হয়ই, ওনার সাথে এই ব্যবসা করতে হবে। এটা তো মানুষেরা জানেই যে দেবী দেবতারা পবিত্র থাকে। ভারতে যখন সত্যযুগ ছিল তখন দেবী দেবতা পবিত্র ছিল। অবশ্যই ওরা কোনো প্রাপ্তি করেছে স্বর্গের জন্য। স্বর্গের স্থাপনা করা বাবা ছাড়া কেউ প্রাপ্তি করাতে পারে না। পতিত পাবন বাবা পতিতদের পাবন বানিয়ে পাবন দুনিয়ায় রাজ্য দেয়। ব্যবসা কত সোজা। শুধু বলে তোমাদের এই শেষ জন্ম, যতক্ষণ আমি এখানে আছি পবিত্র হও। আমি এসেছি পবিত্র বানাতে। এই অন্তিম জন্মে পাবন হওয়ার পুরুষার্থ করলে পাবন দুনিয়ার বর্ষা পেয়ে যাবে। বাবার বিচার এসেছে যে বাচ্চাদের এমনভাবে বোঝাতে হবে যে বাবার আদেশ হলো পবিত্র হও। এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। উত্তম থেকে উত্তম পুরুষ হলো দেবতারা। লক্ষ্মী নারায়ণের রাজ্য চলে, তাই না? ডিটি ওয়ার্ল্ড বাবার থেকে তোমরা পেতে পারো। বাবার মতে এই অন্তিম জন্ম পবিত্র হবে, তো এই যুক্তিও বলা হয় যে যোগ বলের দ্বারা নিজেকে তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে। বাচ্চাদের কল্যাণের জন্য খরচ তো করতেই হবে। খরচ ছাড়া রাজধানী স্থাপন হতে পারে না। এখন লক্ষ্মীনারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। বাচ্চাদের পবিত্র অবশ্যই হতে হবে। মনসা বাচা কর্মণা কোনো উল্টোপাল্টা কাজ করা যাবে না। দেবতাদের কখনো কোনো খারাপ খেয়াল আসে না, মুখ থেকে কোনো খারাপ কথা বেরোয় না। ওরা হয় সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম। যারা এখান থেকে চলে যায় তাদের মহিমা গাওয়া হয়। এখন তোমরা বাচ্চাদের আমি সেই দেবী দেবতা বানাতে এসেছি, তো মনসা বাচা কর্মণা কোনো খারাপ কাজ করা যাবে না। দেবতারা সম্পূর্ণ নির্বিকারী ছিল। এই গুণ তোমরা এখন ধারণ করতে পারো, কারণ এই মৃত্যুলোকে তোমাদের এটা অন্তিম জন্ম। পতিত দুনিয়াকে মৃত্যুলোক, পাবন দুনিয়াকে অমরলোক বলা হয়। এখন মৃত্যুলোকের বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। অবশ্যই অমরপুরী স্থাপনা হয়েছে। এটা ওই মহাভারী মহাভারত লড়াই যেটা শাস্ত্রে দেখানো হয়েছে, যার দ্বারা পুরানো দুনিয়া শেষ হয়। কিন্তু এই জ্ঞান কারোর মধ্যে নেই। বাবা বলে সবাই অজ্ঞান ঘুমে শুয়ে আছে, 5 বিকারের নেশা থাকে। এখন বাবা বলে পবিত্র হও। মাস্টার গড তো হবে, তাই না? লক্ষ্মীনারায়ণকে গড গডেস্ট বলা হয়, অর্থাৎ গড দ্বারা এই বর্ষা পাওয়া গেছে। এখন তো ভারত পতিত আছে। মনসা বাচা কর্মণা কর্তব্যও এখন চলে। কোনো কথা প্রথমে বুদ্ধিতে আসে, তারপর মুখ থেকে বের হয়। কর্মতে আসলে বিকর্ম হয়ে যায়। বাবা বলে সত্যযুগে কোনো বিকর্ম হয় না। এখানে বিকর্ম হয় কারণ রাবণ রাজ্য। এখন বাবা বলে বাকি যে আয়ু আছে পবিত্র হও। প্রতিজ্ঞা করতে হবে, পবিত্র হয়ে আমার সাথে বুদ্ধিযোগ লাগাতে হবে, যার থেকে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে আর 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। বাবা অফার করে। এটা তো বোঝাতে থাকে যে এনার দ্বারা বাবা এই বর্ষা দেয়। ও হলো শিব বাবা, এ হলো দাদা।
এই জন্য সব সময় বলা হয় বাপ দাদা। শিব বাবা ব্রহ্মা দাদা। বাবা কত ব্যবসা করে, মৃত্যুলোকের বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, অমরলোকের স্থাপনা হচ্ছে, প্রদর্শনী মেলা করা এই জন্যই হয় যে ভারতবাসীর কল্যাণ হোক। বাবা এসে ভারতকে রামরাজ্য বানায়। রামরাজ্যে অবশ্যই পবিত্রই থাকবে। বাবা বলে, বাচ্চারা, কাম মহাশত্রু, এই 5 বিকারকেই মায়া বলা হয়। এর ওপর জিতলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। জগজ্জিৎ হলোই দেবী দেবতারা, আর কেউ জগজ্জিৎ হতে পারে না। বাবা বুঝিয়েছিল খ্রিস্টান লোকেরা নিজেদের মধ্যে মিলে গেলে সারা দুনিয়ায় রাজত্ব নিতে পারে, কিন্তু ল নেই। এই বম্বস হয় পুরনো দুনিয়াকে শেষ করার জন্য। কল্প কল্প এই নতুন দুনিয়া থেকে পুরনো, আর পুরনো দুনিয়া থেকে নতুন হয়। নতুন দুনিয়ায় হয় ঈশ্বরীয় রাজ্য, যাকে রামরাজ্য বলা হয়। ঈশ্বরকে না জানার কারণে এখন রাম রাম জপতে থাকে। বাবা বলে, বাচ্চাদের ভিতরে এসব কথা ধারণ করতে হবে। আমরা 84 জন্মে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, আবার শতপ্রধান অবশ্যই হতে হবে। শিব বাবার ডাইরেকশন আছে, তো বাবার মতে চললে 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ায় উঁচু পদ পাবে। এবার পুরুষার্থ করুক বা না করুক, চায় তো ইয়াদে থাকে, নন্নদের রাস্তা বলে, চায় তো না বলে। প্রদর্শনী দ্বারা বাচ্চারা অনেককে রাস্তা বলেছে। নিজের কল্যাণ করতে হবে। ব্যবসা অনেক সস্তা। শুধু এই অন্তিম জন্ম পবিত্র থাকলে, শিব বাবার ইয়াদে থাকলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তো কত সস্তা ব্যবসা। রাখি বাঁধতে যায় তো বলে এই তমপ্রধান দুনিয়ায় তো পবিত্র থাকা অসম্ভব। ওই বেচারারা তো জানেই না যে এখন সঙ্গম যুগ চলছে। বাবা পবিত্র বানায়, এদের সাহায্য করে পরমপিতা পরমাত্মা। ওরা জানে না যে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হওয়া যাবে। বাবা বলে, এই মায়ারূপী 5 বিকারের উপর জিত পেলে তোমরা জগজ্জিৎ হবে। তাহলে আমরা কেন পবিত্র হব না? ফার্স্ট ক্লাস ব্যবসা। বাবা বলে, কাম মহাশত্রু, এর উপর জিত পেলে তোমরা পবিত্র হবে। মায়াজিৎ, জগজ্জিৎ, এটা হলো যোগবল দ্বারা মায়াকে জেতার কথা। রুহুদের বোঝায় যে আমাকে ইয়াদ করো তো জং বেরিয়ে যাবে, তোমরা শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। বাবা বর্ষা দেয় সঙ্গমে। সব থেকে উত্তম পুরুষ এই লক্ষ্মীনারায়ণ ছিল। ওনাদেরই মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতার ধর্মের বলা হয়। বোঝানো তো হয় অনেক ভালোভাবে, কিন্তু কখনো কখনো এই পয়েন্ট ভুলে যায়। পরে বিচার আসে, ভাষণে এই পয়েন্ট বোঝানো হয়নি। বোঝানোর পয়েন্ট তো অনেক আছে। উকিলরাও কোনো কোনো পয়েন্ট ভুলে যায়, পরে যখন ওই পয়েন্ট মনে পড়ে তখন লড়ে। ডাক্তারেরও এমন হয়, চিন্তা চলতে থাকে, এই রোগের জন্য এই ওষুধটা ঠিক। এখানেও অনেক পয়েন্ট আছে। বাবা বলে, আজ তোমাদের গভীর পয়েন্ট বোঝাবো। কিন্তু যারা বুঝবে তারা সবাই হলো পতিত। বলেও যে, হে পতিত পাবন এসো। তো যদি কাউকে বলো এখন সবাই পতিত, তো রেগে যায়। ঈশ্বরের সামনে সবাই সত্যি কথা বলে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পাবন বানাও। ঈশ্বরকে ভুলে যায়, সেই জন্য মিথ্যা বলে। এই জন্য অনেক যুক্তি দিয়ে বোঝাতে হবে, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। বাচ্চাদের বুদ্ধিতে সব পয়েন্ট থাকা উচিত। যোগে থাকা লোকেরা সময়ে সাহায্য পেয়ে যায়। হতে পারে যে শুনছে সে যে শোনাচ্ছে তার থেকে বেশি প্রিয় হয়ে যায়। যে শুনছে সে যেন বোঝে পবিত্র হওয়া খুব সহজ, এমনভাবে বোঝাও। ভগবানুবাচ, এই অন্তিম জন্ম পবিত্র হও তো আমি গ্যারান্টি করছি ড্রামা প্ল্যান অনুসারে তোমরা 21 জন্মের জন্য বর্ষা পেয়ে যাবে। আমরা তো কল্প কল্প বর্ষা পাই। সার্ভিসের যার শখ হবে সে বুঝবে যে আমি গিয়ে বোঝাই। দৌড়তে হবে। বাবা হলো জ্ঞানের সাগর, কত জ্ঞানের বর্ষা করতে থাকে। যার আত্মা পবিত্র তার ধারণা হয়, নিজের নাম করে দেখায়। প্রদর্শনী মেলায় বোঝা যায় যে কে কেমন সার্ভিস করতে পারে। টিচার্সদের দেখতে হবে কে কেমন করে বোঝায়। বেশি করে লক্ষ্মীনারায়ণ আর সিঁড়ির চিত্রের ওপর বোঝানো ভালো। যোগ বলের দ্বারা এখন লক্ষ্মীনারায়ণ তৈরি হয়। সত্যযুগে এক ধর্ম এক মতের মানুষ হয়। দেবতাদের হয় একমত।
দেবতাদেরই স্ত্রী বলা হয়, আর কাউকে বলে না। এই অন্তিম জন্মে 5 বিকারের ওপর জিত পেলে তোমরা রামরাজ্যের মালিক হয়ে যাবে। বাবা এসে অবিনাশী জ্ঞানের রত্নের দান দেয়। বাবা হলো জ্ঞানের সাগর, ওই জ্ঞানের রত্ন দেয়। যে ভালোভাবে পড়বে সে ভালো পথ পাবে। পুরুষার্থ করার টাইমই হলো এটা। এটা তো বাচ্চারা বোঝে যে আমরা বাবার মালার দানা হচ্ছি। যত আমরা শিব বাবাকে ইয়াদ করব তত ইয়াদের যাত্রায় দৌড়ব। পাপও জলদি শেষ হবে। এই পড়া কোনো লম্বা চওড়া নয়। শুধু পবিত্র থাকো, দৈবী গুণ ধারণ করো। মুখ থেকে কখনো পাথর বের করা উচিত নয়। পাথর ছোড়া লোকেরা পাথর বুদ্ধি হবে। রত্ন বের করা লোকেরাই উঁচু পদ পাবে। যে জিজ্ঞাসা করছে তাকে বোঝাও, পতিত পাবন সবার জীবন মুক্তিদাতা পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছে, হে ভারতবাসী রুহানি বাচ্চারা, মৃত্যুলোকের এই কলিযুগী অন্তিম জন্মে পবিত্র হয়ে থাকলে আর পরমপিতা পরমাত্মা শিবের সাথে বুদ্ধিযোগ বলের যাত্রার দ্বারা তমপ্রধান আত্মা শতপ্রধান আত্মা হয়ে শতপ্রধান সত্যযুগী বিশ্বে পবিত্রতা, সুখ, শান্তি, সম্পত্তি, সম্পদ, মর্যাদা, পুরুষোত্তম, দৈবী স্বরাজ্য পদ আবার পেতে পারো 5000 বছর আগের মতো। কিন্তু মহাবিনাশের আগে বাবা আমাদের বর্ষা দেয়, পড়ায়। যত পড়বে তত পথ পাবে। সাথে তো নিয়েই যাবে। তো আমাদের এই পুরনো দুনিয়া পুরনো শরীরের খেয়াল কেন মনে আসবে? তোমাদের টাইম হলো পুরনো দুনিয়াকে ছাড়ার। এখন এমন কথা বুদ্ধিতে মন্থন হতে থাকে তো খুব ভালো। আগে পুরুষার্থ করতে করতে সময় আসতে থাকবে। সার্ভিস করলে সাহায্য পাবে। যত অন্যকে সুখের রাস্তা বলবে তত খুশি হবে। তোমরা জানো কোটিপতি পদমপতি সবাই শেষ হয়ে যাবে। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1. উঁচু পদ পাওয়ার জন্য মুখ থেকে সদা রত্ন বের করতে হবে, পাথর না। মনসা বাচা কর্মণা, এমন কর্ম করতে হবে যাতে মর্যাদা পুরুষোত্তম হওয়া যায়। 2. এই অন্তিম জন্মে পবিত্র থাকার প্রতিজ্ঞা করতে হবে। পবিত্র হওয়া যুক্তি সবাইকে শোনাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। এভার রেডি হয়ে প্রত্যেক পরিস্থিতিরূপী পেপারে ফুল পাস হওয়া বাচ্চারা এভার হ্যাপি ভব। যে এভার রেডি হয় ওদের প্র্যাকটিক্যাল স্বরূপ এভার অ্যাপি হবে। কোনো পরিস্থিতিরূপী পেপার বা প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আসা পেপার বা কোনো শারীরিক কর্মভোগরূপী পেপার এসে যায় তো সব প্রকার পেপারে ফুল পাস হওয়া বাচ্চাদেরই এভার রেডি বলবো। যেমন সময় কারুর জন্য দাঁড়ায় না, এমন কখনো কোনো রকম বাধা দাঁড় করাতে না পারে। মায়ার সূক্ষ্ম বা স্থূল বিঘ্ন 1 সেকেন্ডে শেষ হয়ে যায়, তখন এভার হ্যাপি থাকতে পারবে। আজকের স্লোগান, সময়ে সর্বশক্তিকে কাজে লাগানো অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান হও। ওম শান্তি।